দেখেন বদ নজর আপনার শরীরটাকে শেষ করে দিচ্ছে। বদ নজর আপনার শরীরকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বললেন আল আইনু হাক্কুন, চোখের কঠিন প্রভাব আছে। বেশি বেশি মুসলিম শরীফের 5619 নম্বর হাদিস, রখসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলি হাজমিন ফি রুকিয়াতিল হাইয়া। আলে হাজম একটা পরিবার, এই পরিবারকে আল্লাহ নবী অনুমতি দিয়েছেন সাপের দংশন থেকে বাঁচার জন্য। ঝাড় ফুঁক করার ব্যাপারে আল্লাহ নবী অনুমতি দিয়েছেন। সাপে দংশন করে এটা থেকে বাঁচার জন্য নবী বলছে ঝাড় ফুঁক করতে। ওয়াকাল আলী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনতে উমাইস মনে রাখবেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যে জাফর মুতার যুদ্ধে শহীদ হয়েছে। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বললেন, আসমা মালি আরা আজসামা বনি আখি দরিআ, কি ব্যাপার? আমার ভাই জাফর, নবীজির চাচাতো ভাই ছিলেন হযরত জাফর, আমার ভাই জাফর, এই জাফরের সন্তানগুলার শরীরগুলো এত দুর্বল কেন? তুসিবুহুমুল হাজা, কি খাদ্যের অভাব, ক্ষুধার যন্ত্রণা নাকি, অপুষ্টিতে ভুগতেছে নাকি আমার ভাইয়ের সন্তানগুলা? তাদের কি খাদ্যের অভাব? তাদের শরীরগুলো এত দুর্বল কেন? খুব মন দিয়ে শোনেন। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না হুজুর, এই কারণে না। নবীজি বললেন, তাহলে তাদের শরীর এত দুর্বল কেন, এই অবস্থা কেন? আসমা বিনতে উমাইস বললেন, ওয়ালাকিনিল আইন তুসরিউ ইলাইহিম ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানদের উপর মানুষের বদনজর খুব বেশি পড়ে, আর বদনজরটা খুব দ্রুত অ্যাকশন করে। নবীজি বললেন, তাই নাকি? হ্যাঁ। নবীজি বললেন, ইরকিহিম, তাহলে তাদেরকে ঝাড়ফুঁক করো বেশি বেশি। নবীজি বলে দিলেন তাদেরকে ঝাড়। দেখেন বদ নজর আপনার শরীরটাকে শেষ করে দিচ্ছে। বদ নজর আপনার শরীরকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বললেন আল আইনু হাক্কুন, চোখের কঠিন প্রভাব আছে। এবার যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাবো, এটা অনেক আগে আমি হাদিসটা বলি নাই, বাকি এই ব্যাপারে আমি আপনাদেরকে সতর্ক করেছিলাম গত বছরও, লজ্জা সম্পর্কে যখন আলোচনা করেছি। এবার হাদিসটা শুনেন, ইবনে মাজার 3509 নম্বর হাদিস। আমির ইবনে রবিআ, মনে রাখবেন কি নাম? আরেকজনের নাম সাহাল ইবনে হুনাইফ। এই সাহাল ইবনে হুনাইফ খুব সুন্দর একজন সাহাবা ছিলেন, খুব সুন্দর। আমি আপনাদেরকে লজ্জা সম্পর্কে আলোচনায় বলেছিলাম, মানুষের সামনে পুরুষরাও গোসল করবেন না, এটা কিন্তু বলেছিলাম গত বছর, যে বাচ্চাদেরকেও মানুষের সামনে গোসল করায় না, বারান্দায় বাচ্চাদেরকে খালি গায়ে দাঁড় করায় রাখেন না, এটা বলেছিলাম। এখন হাদিসটা শুনেন, শোনার পরে আজকে থেকে আপনারা এটা খুব গুরুত্ব দিবেন। মাররা আমির ইবনে রবিআ বিসাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আন ইয়াগতাসিলু। আমির ইবনে রবিআ সাহাল ইবনে হুনাইফ এমন অবস্থায়, যে অবস্থায় সাহাল ইবনে হুনাইফ গোসল করতেছিলেন। আমির ইবনে রবিআ বললেন, লাম আরাকাল ইয়াউম ওয়ালা জিলদা মুখাব্বাআতিন, আজকে সাহালের যে শরীর দেখলাম, এত সুন্দর শরীর আমার জীবনেও দেখি নাই। আর বলল, পর্দার আড়ালের কোন নারীও যে এত সুন্দর হয় আমার জানা নাই, সাহাল যত সুন্দর। কি বলছে দেখেন, পর্দার আড়ালের কোন নারীও এত সুন্দর হয় কিনা আমার জানা নাই, সাহাল যত সুন্দর। একটা ছেলের ব্যাপারে প্রশংসা করতেছে। বেশি সময় হয় না, সাহাল বেহুশ হয়ে পড়ে গেছে। নজর কারে কয় দেখেন, বেহুশ হয়ে গেছে। ফাউতিয়া বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাল ইবনে হুনাইফকে আল্লাহর নবীর কাছে আনা হয়। আনার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি সাহালকে আপনি রক্ষা করেন, কি দোয়া আছে ওই দোয়ার মাধ্যমে আপনি হেফাজত করেন। আল্লাহর নবী বললেন, কি হয়েছে? কয় হুজুর এমন এমন ঘটনা। নবীজি বলেন, মান তাত্তাহিমুনা, তোমাদের কাদেরকে সন্দেহ হয়, কার দৃষ্টি লাগছে বলে তোমাদের মনে হয়? সবাই বলল, আমির ইবনে রবিআ। হুজুর আমির ইবনে রবিআকে আমাদের সন্দেহ হয়। অনেক ভালো মানুষও আছে সমাজে, মানে যাদের কিন্তু নজর লেগে যায়, একটা পেঁপে গাছের দিকে তাকায় বলে পেঁপেগুলো অনেক সুন্দর, সকালেই দেখবেন ঝরা শুরু হয়ে যাচ্ছে, রাতের মধ্যে ঝরে শেষ হয়ে যেতে পারে। এমনও হয় যে খারাপ চোখ পুরা জমিনের ফসল নষ্ট করে দেয়, শুধু বলছে জমিনের ধানগুলা খুব সুন্দর, শেষ। এটা হ্যাঁ, সমাজে অনেক নামাজি ব্যক্তি এরকম হয়ে যাবে, চোখের পাওয়ার খুব আছে। এটা নবীজি বললেন, আল আইনু হাক্কুন। দেখেন বুখারী মুসলিম থেকে দলিল হচ্ছে সব। তো নবীজি বললেন, কাকে? আমির ইবনে রবিআকে আমাদের সন্দেহ হয়। নবীজি বললেন, ডাকো তাকে। এবার আমলটা দেখেন, তো এই আমলটা করবেন। যদি সন্দেহ হয় কারো চোখ লাগছে, তো নবীজি কি করে দেখেন, আমারহু আইয়া তাওয়াদ্দা, নবীজি তাকে বললেন উযু করো। ওই আমির ইবনে রবিআকে বললেন, এই উযু করো। উযু করছে। ইয়াগসিলু ওয়াজহা, মুখ ধুইছে। ওয়ায়াদাইহি ইলাল মিরফাকাইন, হাত ধুইছে এতটুকু। আর রুকবাতাইহি, পা ধৌত করছে। ওয়া দাখিলাতা ইজারিহি,
লজ্জাস্থানটাও ধৌত করছে। হ্যাঁ, এটা মনে রাখবেন, লজ্জাস্থানটাও নবীজি বলছে যাও ভিতরে গিয়ে লজ্জাস্থানও ধৌত করো। তোমার ধৌত করার পর যে অবশিষ্ট পানিটা আছে, আমার অহু আইয়া সুব্বা আলাই, নবীজি বললেন এটা সাহালের উপর ঢেলে দাও। কি কথা কি বুঝে আসছে? অবশিষ্ট যে পানিটা বাকি আছে তোমার অজুর অবশিষ্ট, এটা সাহালের উপর ঢেলে দাও। তাহলে এখান থেকে কিন্তু একটা বিষয় জানা গেল। হ্যাঁ, যার নজর লেগেছে বলে মনে হয় নবীজি কি করলেন, তাকে উজু করাইলেন। উজু করানোর পর যা যা ধৌত করতে বললেন, এরপরে যে পাত্রের মধ্যে অবশিষ্ট পানিটা আছে বললেন ফা মারাহু আইয়া সুব্বা আলাই, এটা ঢেলে দাও। বুঝাইতে চাইলাম যে নজর এমন ভাবে লেগে যায়। তাই আমি আপনাদেরকে অনেকবার বলছি, বাচ্চাদেরকে কারো সামনে গোসল করায়েন না, সাধারণত আর কি। এরপরে বারান্দায়, যে আপনাদের ঢাকা শহরের বারান্দাগুলোতে বাচ্চাদেরকে খালি গায়ে দাঁড় করে রেখে না, দেখেন আপনি নজর দিছে সাথে সাথে বেহুশ হয়ে গেছে।